আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই পাখির সংসার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ মজার ফাঁকিবাজি রান্না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি ফাঁকিবাজি রান্না। যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভাল লাগবে না বা রান্না করতে একদমই ইচ্ছে করবে না, তখন আমার মতো চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এই ফাঁকিবাজি রান্না, মানে ডিম আলুর তরকারি। তো চলুন আর দেরি না করে রান্নাটি শুরু করা যাক। এই রান্নাটি তৈরি করা যেমন সহজ এবং খেতেও দুর্দান্ত। এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো আলু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চাহিদা মতো আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এদিকে আলুটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি ডিমটা প্রস্তুত করে নিচ্ছি। একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, দুটি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ এবং দুটি ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডিমটাকে পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে ভালোভাবে গুলিয়ে নিব। ডিমটা গুলিয়ে নেওয়া হয়ে গেলে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোলানো ডিমটি দিয়ে ভালো মতো ভেজে নেব। ডিমটি যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডিমটিকে ছোট ছোট পিস করে কেটে নিব। এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবং আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিমটা যখন ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে, তখন আমি অন্য একটি চুলায় কড়াই বসিয়ে সামান্য তেল গরম করে নিব। তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিব একটি পেঁয়াজ কুচি ও 4-5টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব স্বাদমতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে নিব। এখানে আলুটা দেখতেই পাচ্ছেন আমি একেবারে ম্যাশ করে ফেলিনি এবং একেবারে গোটা গোটাও নেই, সামান্য পরিমাণ গোটা গোটা থাকবে, এমনভাবে আলুটা ভেঙে নিতে হবে। এখন কষানো মশলার মধ্যে আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নিব এবং অপেক্ষা করব পানিটি বলক চলে আসা পর্যন্ত। এখানে আমার রান্নাটি বলক চলে আসছে এবং ঝোলটাও অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে নিব। ডিমটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আবারও রান্না করে নেব। এই তো ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব। আপনারাও এই রান্নাটা বাসায় ট্রাই করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।